তাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ওই বান্দা আমারে পবিত্র বলেছি, তোরা সাক্ষী থাক, ওর আমল নামা আমি পবিত্র বানায় দিলাম। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাহ বলেন, বান্দা রে আমার প্রশংসা করলি, যা দুনিয়ার মানুষের মুখে, আসমানের ফেরেশতাদের মুখে তোর প্রশংসা চালা করে দিলা। লাভ না লস? আপনি বলবেন আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহ তুমিই বড়। আল্লাহ বলবেন আমারে বড় বললি, যা তোরেও বড় বানায় দেবো। আল্লাহু আকবার। ডাকলে লাভ না লস? জাকারিয়া নবী বলে, আল্লাহ দোয়া করে আগে নিজের দুর্বলতা প্রকাশ করি, এরপর দোয়া করে বড় আশা নিয়ে বলে, আল্লাহ তুমি তোমার কাছে দোয়া করছি কিন্তু কবুল হয় নাই, এমন কোনো দিন আমার যায় নাই। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানের জায়গার নাম হলো ইমান। এই জাকারিয়া নবী বড় আশাও করেছে, ভয় করেছি। দোয়ার শুরুতে আগে নিজের দুর্বলতা প্রকাশ করেছি, এরপরে আবার আশাও করেছে, আল্লাহ আশা কিন্তু আমি ছাড়ি নাই, কিন্তু যে জিনিস চাইছে দুনিয়ার নিয়মে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, বুঝেও আর শুনতে হবে। দুনিয়ার নিয়মে অস্বাভাবিক যে একটা বন্ডা মানুষের বাচ্চা হবে বুড়াকালে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? জাকারিয়া নবী কোন জায়গায় বসে দোয়া করতেছে? মসজিদে বসে। কন না, না মাজারে বসে? মাজারে বসে। কোন জায়গায় বসে? মসজিদ কার ঘর? জোরে বলুন না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি আজকে এখানে একটা বাড়ি মেহমান হয়েছি না? আমি যদি আপনাদের কারোর কাছে বলি যে আপনার বাড়ি আমি মেহমান হব, মেহমান মানেই তো মেহমানদারি। আপনারা গেলে কি আপনার বাসায় যদি মেহমান হিসাবে আমি যাই, আপনি কি খালি মুখে পাঠাইবেন নি? হ্যাঁ, একটা চাও তো দিবেন, একটা বিস্কুট হলেও তো দিবেন। মেহমানদারির একটা ব্যাপার। তো মসজিদ কার ঘর? আপনার ঘরে যদি আমি যাই, আপনি যদি আমার মেহমানদারি করেন, আল্লাহর ঘরে যদি বান্দা যায়, আল্লাহর ঘরে বান্দা গেছে মেহমান হয়ে, আল্লাহও মেহমানদারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ আসতে কইল কি মেহমানদারি? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, যেই লোকটা মসজিদের মধ্যে আসবি, প্রথম মেহমানদারি হলো চুপচাপ কথাটা শুনেন, তারপরে মন দিয়ে একটা জোরে একটা সুবহানাল্লাহ দিয়েন পছন্দ হইলে। নবী বলেন, যেই লোকটা মসজিদের মধ্যে আসবে, উজু অবস্থায় শুধুমাত্র মসজিদের মধ্যে চুপচাপও যদি বসে থাকে, মুখ বন্ধ করে বসে থাকবে, কিছু পড়ে নাই, এই লোক যদি নফল ইবাদত করতেই থাকে, যেমন সব হয়তো মসজিদে চুপচাপ বসে আছে, তারপরেও অনবরত নফল ইবাদত করতে থাকার সব ফেরেশতারা লিখতেই থাকে। এইটা হলো মসজিদে বসে থাকার প্রথম মেহমানদারি। নবী বলেন, মসজিদে বসে থাকার আরো একটা মেহমানদারি আছে। বাড়ির মধ্যে যেই নামাজ তুমি পড়তা, ওই নামাজ পড়লে তোমার যে সওয়াব হয়, মসজিদের মধ্যে যদি তুমি সেই নামাজটা পড়ো, 27 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। এত আস্তে সুবহানাল্লাহ দিলে এসব ফজিলতের কথা শুনতে কি যুবক বয়সে ভালো লাগে? মসজিদের মধ্যে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? অর্থাৎ আজকে এশার নামাজ যারা মসজিদে পড়েছেন, এই এশার নামাজের ফরজ নামাজটা যদি বাড়ি আপনি 27 বার পড়তেন, যতটুকু সওয়াব হয়তো সংখ্যায় মেলানোর জন্য, ওই 27 বারের সওয়াব একবার মসজিদে পড়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ যোগ করে দিয়েছি। সেই মসজিদে একজন মেহমান হইয়া জাকারিয়া নবী যখন দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ হাড় হাড্ডি দুর্বল, যৌবন নাই, বন্দা বউ আমার, বুড়াকালে আমার টেনশন হইতেছে, আমি মরা গেলি আমার বংশের প্রদীপ জ্বালানোর মতো কোনো সন্তান নাই। আল্লাহ গো, বুড়া বয়সে আমার একটা সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যেই লোকটার একটা সন্তান নাই, সেই লোক জানে এই জীবনে বেঁচে থাকা, সংসার করা কত কঠিন। যেই মহিলাটার একটা বাচ্চা হয় না রে, শাশুড়ি একদিক থেকে কথা শোনায়, নন্দাইতে ননদ আরেক জায়গার থেকে কথা শোনায়, স্বামী আরেক জায়গার থেকে কথা শোনায়, সবার মানসিক টর্চারে মহিলাটা ঘরের মধ্যে দুমড়ে মুচড়ি হার্ট অ্যাটাক করে মরে যাইতে মনে চায়, আত্মহত্যা করে নিষিদ্ধ পদ্ধতিতে আত্মহত্যা করে মরে যাইতে মনে চায়, সংসারের নির্যাতন সহ্য করতে না পারে। যেই মহিলার বাচ্চা হয় না, মহিলার তো কোনো দোষ নাই, আল্লাহ কবুল করে নাই তাই হয় নাই, কিন্তু বন্দা কোনো মহিলারে গালিগালাজ আর মানসিক চাপ দেওয়া সম্পূর্ণ হারাম। যেই লোকটার একটা সন্তান নাই, এই লোক জানে যে বাবা ডাক শোনার কত ক্ষুধা, মা ডাক শোনার কত ক্ষুধা,
একটা কলিজার টুকরা সন্তান যার ঘরের মধ্যে আছে গো,